আমাদের মনে হয় যে যার কাছে R15 আছে সে বোধহয় পয়সাওয়ালা, যার কাছে iPhone 14 Pro Max আছে মনে হয় সে পয়সাওয়ালা, ঠিক কিনা? যার কাছে চিটাং শহরে একটা বাড়ি আছে তাকে আমরা পয়সাওয়ালা মনে করি, যে একটা গাড়ি হাঁকিয়ে আসে তাকে আমরা পয়সাওয়ালা মনে করি, যার গ্রামে একটা 3 তলা বাড়ি আছে, বছরে বছরে যাকাত দেয়, কোরবানির সময় বড় বড় গরু কিনে, মনে করি সে পয়সাওয়ালা। না 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 না, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন সবচেয়ে উত্তম সম্পদ, সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, সবচেয়ে উত্তম সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা স্বর্ণ অলংকার এগুলো নয়, সবচেয়ে উত্তম সম্পদ হলো অল্পতেই খুশি হওয়া। অল্পতে কি হওয়া? খুশি হওয়া। আপনার ঘরে আছে পান্তা ভাত আর কাঁচামরিচ, এতে আপনি এনজয় করছেন, আজকে পান্তা ভাত দিয়ে কাঁচামরিচ লবণ দিয়ে খাবো, আলহামদুলিল্লাহ, খুব খুশি, আপনি পয়সাওয়ালা। আর যার ঘরে পোলাও কোরমা বিরিয়ানি আছে কিন্তু হার্টে সমস্যার কারণে খেতে পারে না, যার ঘরে গোশত আর গোশত পরিপূর্ণ ডায়াবেটিসের কারণে খেতে পারে না, বলেন তো সে পয়সাওয়ালা? আপনি পয়সাওয়ালা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তার পয়সা দৃশ্যমান আর আপনার পয়সা ভোগ করতে পারে।